হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আই হোপ সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। সো আবারও নতুন আরেকটা ভিডিওতে চলে আসলাম বিপিএল এর আপডেট নিয়ে। আর আজকের আপডেটটা কিরকম হতে যাচ্ছে বা কি নিয়ে, এতক্ষণ হয়তো আপনার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই বোঝা যাওয়ার কথা। হ্যাঁ, বিপিএল এ আরো যুক্ত হচ্ছে অবিশ্বাস্য সব চমক, এবং এখানে যেই নামগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে বর্তমান ওয়ার্ল্ডের ক্রিকেট সংস্থার বিগেস্ট নেম, যেগুলো হয়তো আগে কখনো আপনারা দেখেন নাই, বা এইরকম চমক বিপিএল এ আসতে পারে সেটা কখনো কল্পনাও করেন নাই। সো আমরা আগের যে বিপিএল নিয়ে ভিডিওটা করছিলাম সেটাতে হচ্ছে অনেক স্টারদেরকে বলা হয়েছিল যে তারা হচ্ছে বিপিএল এ আসবে এবং হচ্ছে উদ্বোধনী ম্যাচে থাকবে তারা। তো তাদের পর এবার কারা যুক্ত হলো বিপিএল এ, সো তাদের নামগুলো এখন বলবো। প্রথমেই আসি ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে নিয়ে, যার কথা হচ্ছে আপনারা অনেকদিন আগেই হয়তো জেনে গিয়েছেন যে তিনি হচ্ছে বিপিএল এ বা বাংলাদেশে আসবে। বাংলাদেশের স্পোর্টসকে কিভাবে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়া যায় সেই ব্যাপারে হচ্ছে ওনাকে হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার ওনাকে হচ্ছে আমন্ত্রণ করে বাংলাদেশে, বিশেষ করে হচ্ছে ইউথ ফেস্টিভ্যালের জন্য আর কি। কিন্তু এখানেই হচ্ছে ডক্টর ইউনূস স্যার থেমে নেই বা তাদের পরিকল্পনা থেমে নেই। তারপরে আরো যে দুইটা বিগেস্ট নেম যুক্ত হচ্ছে এবারের বিপিএল এ, সেটা হচ্ছে আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ বা বিসিসিআই এর প্রেসিডেন্ট জয় শাহ, ইন্ডিয়ান ক্রিকেটের যে বস, তিনি হচ্ছে এবার বিপিএল এ আসবেন আর কি। এবং যদি আসে সেটা অবশ্যই দারুণ একটা ব্যাপার হবে। কেননা ওয়ার্ল্ড ক্রিকেটের আঁতুড়ঘর যদি আপনি চিন্তা করেন সেটা হচ্ছে ইন্ডিয়া, এবং ক্রিকেটের পাবলিসিটি বা হচ্ছে ক্রিকেট সবচেয়ে বেশি ফেমাস কোন জায়গায় সেটা যদি আপনাকে প্রশ্ন করা হয় বা যে কেউ উত্তর দিবে ইন্ডিয়া। সো জয়শা যদি এখানে আসে তো বাংলাদেশের এই বিপিএল এর হচ্ছে একটা বিশাল মানে প্রমোশন হয়ে যাবে সেখানটাই। তো তিনি যদি আসে এটা আসলে সত্যি একটা গ্রেট অপরচুনিটি হবে আমাদের জন্য। এবং তিনি আরেকটা যে আসনে আছেন যে আইসিসির প্রেসিডেন্ট, সো তিনি যদি আসে মানে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়া, বা ওনার যদি সদিচ্ছা থাকে বা হচ্ছে বিসিবির যদি সদিচ্ছা থাকে তাহলে হচ্ছে বিপিএলটাকে আরো বেশি হচ্ছে সুদূর প্রসারী করা সম্ভব। আচ্ছা, দুইজনের কথা তো বললাম, ফুটবল এবং ক্রিকেটের প্রধান দুইজনের কথা বলে দিলাম। দুইজনই হচ্ছে, একজন হচ্ছে ফুটবলের প্রেসিডেন্ট আর একজন হচ্ছে ক্রিকেটের প্রেসিডেন্ট। এছাড়া আরো একজন মানুষ এইবারের বিপিএল এ আসতে যাচ্ছে। তিনি কে জানেন? তিনি পূর্বের যে দুজনের কথা বললাম তাদের থেকে কোনো অংশে কম নয়। তিনি হলেন অলিম্পিকের সভাপতি থমাস বাসস। সো ওনাকেও হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা স্যার বিপিএল এ ইনভাইট করছে। সো উনিও হচ্ছে আসবে যদি হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকে। আর এটা যদি হয় তাহলে মানে সত্যিই একটা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য দারুণ ব্যাপার হবে। সো আমি এতক্ষণ যাদের কথাই বললাম মানে প্রত্যেকটাই হচ্ছে বর্তমান ওয়ার্ল্ডের স্পোর্টসের আলাদা আলাদা সেক্টরে সর্বোচ্চ ব্যক্তিত্ব। সো তারা যদি বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025-এর আসরে যদি বাংলাদেশে আসে, সত্যি এটা হচ্ছে একটা গ্রেট অপরচুনিটি হবে বাংলাদেশের জন্য, বা হচ্ছে বিপিএল কে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার একটা দারুণ একটা ব্যাপার হবে এটা। সো দেখা যাক মানে আসলে বিষয়টা কতটুকু বাস্তবে রূপান্তরিত হয়। আর মিডিয়ায় বা হচ্ছে ভাষা হচ্ছে অনেক কথাই ছড়ায়, তো বাস্তবে আসলে সেটা কতটুকু ফলে সেটাই এখন দেখবার ব্যাপার। সো নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।